সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হয়েছে। ২৯ জানুয়ারি বিদ্রোহী নেতা আহমেদ আল শারাকে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সিরিয়ার সংবিধান স্থগিতের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। ২৯ জানুয়ারি সানার প্রতিবেদনে বলা হয়েছে, আল শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে, যা নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আব্দুল গনি জানান, বিদ্যমান সশস্ত্র বাহিনী বিলুপ্ত করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো বিলুপ্ত করা হয়েছে। ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের দীর্ঘদিনের শাসক দল বাথ পার্টিও নিষিদ্ধ করা হয়েছে। রাজধানী দামেস্কে এক বৈঠকে এসব ঘোষণা দেওয়া হয়। বিদ্রোহী গোষ্ঠীগুলো গত ডিসেম্বরে সংঘর্ষের মাধ্যমে আসাদকে ক্ষমতাচ্যুত করে, যার পর তিনি রাশিয়ায় পালিয়ে যান। বিদ্রোহী দল হায়াত তাহরির আল শামে বিদ্রোহের নেতৃত্ব দেয় এবং বর্তমানে আল শারার দলই কার্যত সিরিয়ার নতুন শাসক দল হয়ে উঠেছে। আল শারা প্রতিশ্রুতি দিয়েছেন, জাতীয় সম্মেলনের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা হবে এবং চূড়ান্ত পর্যায়ে নির্বাচন আয়োজন করে রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেন, এ প্রক্রিয়া সম্পন্ন হতে ৪ বছর সময় লাগতে পারে। এছাড়া দামেস্ক থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাবিদ জানিয়েছেন, এ ঘোষণা সিরিয়ার ভবিষ্যতের রাজনৈতিক গতিপথকে স্পষ্ট করেছে। তবে অন্তর্বর্তী সরকার কতদিন টিকে থাকবে তা এখনও নিশ্চিত নয়।